আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে অনেক মজাদার দুইটা রেসিপি শেয়ার করব। তৈরি করা অনেক বেশি সহজ, খেতেও অনেক বেশি মজাদার। বড় থেকে বাচ্চা যাকে এই রেসিপিগুলো তৈরি করে দেবেন সে অনেক মজা করে খাবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই তৈরি করব চিকেন পকেট নান। নানটা তৈরি করা অনেক বেশি সহজ, কোনো রকম ঝামেলা নেই। তো এর জন্য নিয়েছি 1 কাপ মুরগির মাংস, এর মধ্যে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ দিব ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, এরপর দিব হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ দিব রেড চিলি সস, 1 চা চামচ দিব টমেটো সস। এই কয়টা উপকরণে এই চিকেনটা খেতে অনেক বেশি মজাদার হবে। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিব। এখন ময়দার ডোটা তৈরি করব। এর জন্য দিয়েছি কুসুম গরম পানি, দিব 1 চা চামচ চিনি, হাফ চা চামচ ড্রাই ইস্টটাকে আগে পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর দিব 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে এখানে আটাটা ব্যবহার করতে পারেন। এর উপর দিব এখন পরিমাণ মতো লবণ। লবণটাকে আগে আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ডোটা তৈরি করে নিতে হবে। এখন দিব 1 চা চামচ রান্নার তেল। তেলটা দিয়ে খুব ভালো করে এই ডোটাকে মথে নিতে হবে। ডোটাকে যেহেতু রেস্টে রাখবো না, তাই এটাকে খুব ভালো করে মথে নিতে হবে। ডোটা যখন এরকম সফট হয়ে যাবে তখন বুঝে নিতে হবে এটা তৈরি করার জন্য হয়ে গেছে। এখন পছন্দ মতো যে কোনো শেপে এগুলোকে কেটে নিতে পারেন। তবে এই রুটিগুলো বেশি বড় করা যাবে না। হাতের সাহায্যে খুব ভালো করে এটা শেপ দিয়ে নিতে হবে। একটু লম্বা করে করে নিয়েছি। আর এই সেম ভাবে বাকি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এর থেকে একটা ডো নিয়ে নিব। নিয়ে বেলনির সাহায্যে এটাকে লম্বা করে বেলে নিতে হবে। এরকম লম্বা করে বেলে নিয়েছি। এখন এগুলোকে সেঁকে নিতে হবে। এর সাথে আমি আরেকটা বেলে নিয়েছি, দুইটা একসঙ্গে সেঁকে নিব। এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। এক পর্যায়ে দেখতে পারবেন এরকম ফুলে এক একটা কোল বালিশের মতো হয়ে যাবে। দুই পাশ খুব ভালো করে সেঁকে এই রুটিগুলোকে উঠিয়ে নিব। আর এই সেম ভাবে আমি আরো তৈরি করে নিয়েছি, আর সেইগুলোকেও সেঁকে নিব। সবগুলো রুটি সেঁকে নিয়েছি। এখন একটা রুমালের মধ্যে এগুলোকে রেখে দিব, তাহলে নরম থাকবে। এখন এই সেম প্যানের মধ্যে কিছুটা পরিমাণ রান্নার তেল দিয়েছি। ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিব। এখন পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এই মাংসটাকে খুব ভালো করে রান্না করে নিব। রান্না করতে 5 থেকে 6 মিনিট মতো সময় লাগতে পারে। মাংসটা যখন এরকম হালকা মাখো মাখো হয়ে আসবে তখন এর মধ্যে দিব হাফ কাপ বাঁধাকপি কুচি, হাফ কাপ দিব ক্যাপসিকাম কুচি, হাফ কাপ দিব টমেটো কুচি। এখন চুলার আঁচটা হাইতে রেখে এগুলোকে নাড়াচাড়া করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখা যাবে না, এতে করে সবজি থেকে পানি বেরিয়ে আসবে। সবজির যে ক্রাঞ্চি ভাবটা সেটা থাকবে না। এখন এর মধ্যে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ চিজ। এটা অপশনাল, আর এই অবস্থায় চুলাটা বন্ধ রাখবো। এরপর দিব 1 চা চামচ মেয়োনিজ, আর দিব 1 চা চামচ মতো টমেটো সস। সসটাকে এরকম চারপাশে ছড়িয়ে দিয়েছি। এখন তৈরি করে রাখার নান রুটিগুলো নিয়ে নিব। এটার মাঝখান থেকে ভাঁজ করে মাঝ বরাবর কেটে নিতে হবে। একটা রুটি থেকে অনায়াসে 2টা পকেট হয়ে যাবে। আর এই সেম ভাবে আমি বাকি সবগুলো কেটে নিব। ভেতরে দেখতে পাচ্ছেন কত পারফেক্টলি কুকড হয়েছে, একদম ফাঁকা পকেটের মতো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব লেটুস পাতা। এখন তৈরি করে রাখা চিকেন আর সবজির মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ এর মধ্যে দিয়ে দিতে হবে। এভাবে আমাদের একটা পকেট তৈরি করা হয়ে গেছে। আর এই সেম ভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব।
এই চিকেন নান পকেটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে আর তৈরি করাতে দেখতেই পেলেন কতটা সহজ। চাইলে ইফতারিতে এটা রাখতে পারেন, বড় থেকে বাচ্চা সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক বেশি মজা করেও খাবে। এখন তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাউমিন। বাসায় এইভাবেই চিকেন চাউমিনটা তৈরি করে দেখতে পারেন, রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজাদার আর অনেক বেশি হেলদি। বড় থেকে বাচ্চা সবাই অনেক বেশি পছন্দ করবে। ইফতারিতে এরকম একটা আইটেম থাকলে বাচ্চারা তো অনেক বেশি খুশি হবে। তো চলুন এই সহজ চিকেন চাউমিনের রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য দিব 2 চা চামচ টমেটো সস, 1 চা চামচ দিব রেড চিলি সস, 2 চা চামচ দিয়েছি সয়া সস, 1 চা চামচ ভিনেগার, 1 চা চামচ চিনি, আর দিব 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিব 2 চা চামচ পানি। আর এর মধ্যে দিতে হবে হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের চাউমিনের স্পেশাল সসটা রেডি হয়ে যাবে। এখন চাউমিন তৈরি করার জন্য যে নুডলসটা ব্যবহার করব সেটাকে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে যে কোনো নুডলস এখানে ব্যবহার করতে পারেন। দিব পরিমাণ মতো লবণ আর 2 চা চামচ রান্নার তেল। তেলটা দেওয়ার কারণে নুডলসটা একটার সাথে একটা লেগে যাবে না। নুডলসটাকে 80% মতো রান্না করে নিতে হবে। এর থেকে বেশি রান্না করলে চাউমিন রান্না করার সময় নুডলসটা ঘেটে যাবে। চুলা থেকে নামানোর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। এখন একটা কড়াইতে দিব রান্নার তেল, তার মধ্যে দিব 1 চা চামচ রসুন কুচি। রসুনটাকে কিছুক্ষণ খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিব হাফ কাপ ছোট করে কিউব করে কেটে রাখা চিকেন। চিকেনটাকে রসুনের সাথে একটু ভেজে নেওয়ার পর 1 চা চামচ দিব আদা রসুন বাটা, দিব সামান্য একটু লবণ, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। চিকেনটাকে আদা রসুন বাটার সঙ্গে 2 মিনিট ভেজে নিব। এখন এর মধ্যে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে চিকেনের সঙ্গে মিশিয়ে নিব। এখন দিব 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখন চিকেনের মাঝখান দিয়ে একটু জায়গা করে নিয়ে এর মধ্যে দিব একটা ডিম। চাইলে এখানে আপনারা 2টা ডিমও ব্যবহার করতে পারেন। ডিমটা দিয়ে চিকেনের সঙ্গে মিলিয়ে খুব ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে দিব হাফ কাপ গাজর কুচি আর তৈরি করে রাখা সস থেকে 2 চামচ মতো সস এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন গাজরটা একটু নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। গাজরটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসটা এর মধ্যে দিয়ে দিব। সাথে দিব হাফ কাপ বাঁধাকপি কুচি, হাফ কাপ ক্যাপসিকাম কুচি, দিব পেঁয়াজ কলি আর তৈরি করে রাখা চাউমিনের সসটা দিয়ে এখন সবগুলো উপকরণকে নুডলসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে লবণটা চেক করে স্বাদমতো লবণ এর মধ্যে অ্যাড করতে পারেন। এখন 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নিলে আমাদের চাউমিনটা রেডি হয়ে যাবে। দেখতেই পেলেন কত সহজেই চিকেন চাউমিনটা তৈরি হয়ে গেল। খেতে মাশাআল্লাহ রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজাদার আর এরকম রেসিপি তো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। চাইলে রমজানে ইফতারির পাশাপাশি এরকম চাউমিন তৈরি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিগুলো ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।